আল্লাহর নবী বলেন, চাচা আমাকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন যে উদ্দেশ্যে, এই উদ্দেশ্য আমাকে বাস্তবায়ন করতেই হবে। চাচা আপনি আমার পক্ষে থাকেন আর না থাকেন এটা আমার দেখার বিষয় না। আল্লাহ আমাকে পাঠাইছে মানুষকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, আমি কালিমার দাওয়াত দেব। আল্লাহ আমাকে পাঠাইছে মানুষকে হক পথে ডাকার জন্য, আমি তাদেরকে হক পথে ডাকবো। আল্লাহ আমাকে পাঠাইছে মন্দ কাজের নিষেধ করার জন্য, নিষেধ করব। আল্লাহ আমাকে পাঠাইছে একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য, একত্ববাদের দাওয়াত আমি মুসলিয়ানে কেরাম। এটা এমন এক মাস যেই মাসে আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছিল, যে মাসে নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন। আব্দুল্লাহর ঔরসে আমিনার গর্ভ থেকে কুল কায়নাতের নবী, জিনপুরীর নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল, সমস্ত নবীদের ইমাম সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ যে মাসে পাঠিয়েছিলেন সেই মাসের নাম হলো রবিউল আউয়াল মাস, আর এটাই হলো এই মাস। আলহামদুলিল্লাহ বলেন। আমার আপনার নবীর শুভ জন্মকে মিলাদুন নবী বলা হয়। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, আর আন নবী অর্থ আমাদের নবী। তাহলে আমাদের নবীর জন্ম, আমাদের নবীর জন্ম যে মাস, এই মাসের নাম রবিউল আউয়াল মাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে আগমনের পর ওফাত পর্যন্ত সর্বমোট তিনি 63 বছর জীবন পেয়েছেন, হায়াত পেয়েছিলেন। 63 বছরের পরে আল্লাহ তার বন্ধুকে ওফাতের মাধ্যমে আবার আল্লাহ তাআলার কাছে নিয়ে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 63 বছরের জীবনটা 3টা ধাপে বিভক্ত। এই 3 ধাপের বা 3 ভাগের 1 ভাগ নবীজির নবুয়ত প্রাপ্তির আগের 40 বছরের জীবন। নবুয়ত প্রাপ্তির 40 বছরের জীবন, এটা নবীর জন্য নবী হওয়ার দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল না। এরপরের কোরআন নাজিলের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 23 বছরের জীবন, এটা 2 ভাগে বিভক্ত। একটা হলো হিজরতের আগের 13 বছরের মক্কি জীবন। নবুয়ত প্রাপ্তির পরে মক্কাতে 13 বছর ছিলেন নবীজি, এটাকে মক্কি জীবন বলা হয়, মক্কি জীবন। এরপরে হিজরত করে নবীজি যখন মদিনায় গেলেন, যে মদিনার পূর্ব নামও ছিল আপনার ইয়াসরিব, নবীজি সেখানে যাওয়ার পরে এই জায়গার নাম পরিবর্তন হয়ে এই জায়গার নাম হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবীর এই ইয়াসরিবে যাওয়ার পরে এই নাম আর কি নাই, ইয়াসরিব না, এটার নাম মদিনাতুল মুনাওয়ারা। এখন মদিনাতে যাওয়ার পথে রাস্তায় বিভিন্ন জায়গায় বা মদিনাতে ঢোকার আগেই দেখা যায় সাইনবোর্ডে লেখা মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারা। আর মক্কার সাইনবোর্ডে লেখা আছে মক্কাতুল মুকাররমা। আমরা বাংলায় বলি মক্কা শরীফ আর মদিনা শরীফ, এবার আরবিতে লেখা আছে কি মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। ইয়াসরিব নামে যেই জায়গা, মদিনাতুল মুনাওয়ারায় নামকরণ করা হয়েছে, এটা যেন ইয়াসরিব ছিল এই নামও অনেকে আমরা জানি না। জানি কতজন জানি? কারো কাছে মনে হয় এরকম মনে রাখতে পারে যেন আজকেই মনে নতুন শুনেছেন যে মদিনার নাম ছিল কি ইয়াসরিব। মদিনাতে যাওয়ার পরে নবীজি সেখানে ছিলেন 10 বছর। নবুয়তের আগের 40, হিজরতের আগে 10, হিজরতের আগে 13, কত হয়েছে 40 আর 13 53। মদিনায় যাওয়ার পরে 10, এই হলো আপনার কি 63।
এই 63 বৎসরের জীবন নবীজি কী করেছেন, দুনিয়াতে কাটিয়ে গিয়েছেন। এই 63 বৎসরের মধ্যে নবুয়তের আগের 40 বৎসরের জীবন উম্মতের জন্য এগুলি আপনার কিনা শরীয়তের দলিল না, নবীর জন্য নবী হওয়ার দলিল। বাকি 23 বৎসরের জীবন উম্মতের জন্য শরীয়তের দলিল। তাইলে প্রশ্ন জাগতে পারে, 40 বৎসরের জীবন যদি উম্মতের জন্য শরীয়তের দলিল না হয়, নবীর জন্য নবীর দলিল নবুয়তের দলিল হলো কেমনে, বা এটা কোন কাজে লাগলো? 40 বৎসরের জীবন নবীর নবুয়তের দলিল হওয়ার কি কাজে লাগছে? আর এভাবে লাগছে নবীর 40 বৎসরের জীবনকে আল্লাহ তাআলা নবী হওয়ার জন্য এমন কিছু কাজ, এমন কিছু ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন যেগুলি প্রমাণ করে এটা নবী হওয়ার কি দলিল। এবং এই 40 বৎসরের জীবন উম্মতের জন্য পালনীয় বিষয় নয়, পালন করার মতো আপনার কি উম্মতের পক্ষে সম্ভব না। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ অতি ভক্তি দেখে বৎসরে একবার নবীর জন্মদিবস পালন করে, যেটাকে আপনার ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করে থাকে। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী অর্থ কী? জশ্নুন শব্দের অর্থ হলো আনন্দ, আর জশ্নে জুলুস, জুলুস হলো উৎসব, আর ঈদে মিলাদুন নবী, ঈদ অর্থ খুশি, আর নবী আমাদের নবী, সবটা মিলে অর্থ হয় আমাদের। জুলুস অর্থ হলো মিছিল বা আপনার যে র্যালি করা, এ সবটা মিলে অর্থ দাঁড়ায় আমাদের নবীর জন্মের আনন্দ মিছিল, আমাদের নবীর জন্মের আনন্দ মিছিল, আমাদের নবীর জন্মের আনন্দ মিছিল। অর্থাৎ জন্মদিবস পালন করা ইসলামী শরীয়তে কারো জন্মদিবস পালন করা আপনার কি নয়, জায়েজ নাই। মৃত্যু দিবসও না, জন্মদিবসও না। কিন্তু আমাদের দেশে আমরা কি করি, এগুলি আমাদের আত্মীয় স্বজন বা আমাদের নেতা নেত্রী জন্মদিবস পালন করি, মৃত্যু দিবস পালন করি, আমরা অনেক কিছুই করি। যেটা সঠিক এটাও করি, যেটা বেঠিক এটাও করি। কেউ জান না করে, কেউ না জান না করে, কেউ আপনার বুঝে করে, কেউ না বুঝে করে। যাই হোক, কথা হলো আপনার জন্মদিবস এবং মৃত্যু দিবস পালন করা কিনা জায়েজ না। আর নবীর জন্মদিবস পালন করা তো আপনার কারো পক্ষে সম্ভবই না। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যখন নবীজিকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, এর আগে মাতৃগর্ভে অর্থাৎ আমেনার গর্ভে যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন, মা আমেনা নিজে বয়ান করেন, প্রসূতি মা অর্থাৎ যেই মা তার বাচ্চাকে প্রসব করে, বাচ্চা প্রসবের সময় বা বাচ্চা প্রসবের আগে মায়ের পেটে থাকা অবস্থায় একটা মার যেমন কষ্ট হয়, মায়ের যেমন আপনার মাতলা ভাব হয়, মায়ের ভূমি হয় ইত্যাদি হয়, আমেনা বলেন এই সব কোনো কিছুই আমি টের পাই নাই। জন্মের সময় যে কষ্ট হয় এটাও আমি আমেনা টের পাই নাই, আমার কোনো কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের কোনো উম্মতের পক্ষে সম্ভব না পালন করা। হযরতে আমিনা বলেন, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছে, আসা মাত্র দেখি আমার ছেলে খতনা করা অবস্থায়, খতনাকৃত অবস্থায় দুনিয়াতে আগমন করছে। নবীজিকে দুনিয়াতে আসার পরে খতনা করাতে হয় নাই, এটা আল্লাহর কুদরতি সিস্টেমে খতনাকৃত অবস্থায় দুনিয়া আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। এবং বাচ্চা দুনিয়াতে আসার পরে নাল কাটতে হয়, দাত্রী মহিলার নাল খাইটা দেয়, আমার ছেলেকে নাল কাটা অবস্থায় আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। তাহলে এটাও আমাদের কারো পক্ষে কিনা সম্ভব না।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সব ঘটনা ঘটছে, এই সমস্ত ঘটনার একটা ঘটনা এটাও, নবী দুনিয়াতে আসা মাত্র পশ্চিম দিকে আমরা যেমন সেজদা দিই আল্লাহকে নামাজের সময়, নবীজি মাথাটা জমিনের মধ্যে ফেলে সেজদারত অবস্থায় পড়ে আল্লাহর প্রশংসাবাণী পাঠ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নবীজি সেজদারত অবস্থায় পড়ে পড়ে আল্লাহর প্রশংসা বাণী পাঠ করলেন আর বলতে থাকলেন আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ হয়েছেন সবচাইতে বড়, তিনি সবচেয়ে বড়, তিনি আসমানের চেয়েও বড়, জমিনের চেয়েও বড়, পাহাড়ের চেয়েও বড়, সাগরের চেয়েও বড়, তিনি সব কিছুর চেয়ে বড়। আল্লাহু আকবার কাবীরা, দুনিয়াতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির চাইতে তিনি হয়েছেন বড়, আর তিনি হয়েছেন স্রষ্টা, বাকি সব হয়েছে সৃষ্টি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, অসংখ্য অগণিত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, অসংখ্য অগণিত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, ওয়া সুবহানাল্লাহ, আল্লাহ হয়েছেন পুত পবিত্র, সব ধরনের দুষ্ত্রুটি থেকে তিনি মুক্ত। ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যার প্রশংসাও তিনি করলেন, সকাল সন্ধ্যা তিনি কি পবিত্র, পুত পবিত্র। আল্লাহ তাআলা, আপনি আমি আল্লাহর প্রশংসা করি আর না করি, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করি আর না করি, এরপর আল্লাহ পুত পবিত্র। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসা মাত্র সেজদা জানাইয়া আল্লাহর প্রশংসা বাণী পাঠ করলেন, এটাও কোনো উম্মতের পক্ষে সম্ভব না। আমরা তো মার গর্ভ থেকে আসার পরে হ হ হ এই শব্দ ছাড়া আর কোনো শব্দ, এই ভাষা ছাড়া আমাদের আর কোনো ভাষা কারো পক্ষে আপনার কি বলা সম্ভব হয়েছে না, হবে না, আর কখনো কি সম্ভব না। অতএব কি এটাও কি না পালনীয় বিষয় না, করণীয় বিষয় না। এরপরে নবী আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, পারস্যের মূর্তি পূজারীরা, অগ্নি পূজারীরা 1000 বছর পর্যন্ত যে আগুনকে লাগাতারভাবে প্রজ্বলিত করে রেখেছিল, এক মুহূর্তের জন্য আগুনটাকে নিভতে দেয় নাই। নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসা মাত্র 1000 বছরের প্রজ্বলিত আগুন নিভে ছাই হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আমাদের জন্মের সময় কি এটা সম্ভব? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসা মাত্র বাইতুল্লাহ, কানায়ে কাবা, যেই কানায়ে কাবাকে হাজি সাহেবরা বা উমরাকারীরা তওয়াফ করতে থাকে, যেই কানায়ে কাবার চত্বরে ঢোকার আগ পর্যন্ত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তওয়াফ শুরু হওয়ার আগ পর্যন্ত এই তালবিয়া পড়তে থাকে। যেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, তালবিয়া পাঠ করে। এই ঘরের ভিতরে মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারী যারা ছিল, 360 দেবতাকে বা মূর্তিকে এই ঘরের মধ্যে দাঁড় করে রাখছিল, আর এইগুলিকে তারা পূজা করত। এক একটাকে এক একটা নাম দিয়েছিল, নিজের হাতে মূর্তি বানায়া নিজেরা নাম ধারণ, নিজেরাই কী করেছে, নামকরণ করেছে। এটার নাম লাত, এটার নাম উজ্জা, এটার নাম ইয়াগুস, এটার নাম সোয়া, এটার নাম আপনার আদ্ধা। এভাবে তারা কী করেছে, এক একটা নাম এক একটা কী করেছে, তারা নামকরণ করেছে। এই সবগুলি মূর্তি নবীজির জন্মের সাথে সাথে সব ভেঙ্গে পড়ে গিয়েছিল, এবং এক কথায় বোঝায় যেন সবগুলি যেন আল্লাহকে সেজদা করতে আরম্ভ করেছিল। সুবহানাল্লাহ বলে ফইরা, কোনোটার নাক ভাঙছে, কোনোটার মাথা ভাঙছে, কোনোটার হাত ভাঙছে, কোনোটার ঠ্যাং ভাঙছে, সব শেষ।
এতে করে বোঝা যায় নবীজি দুনিয়াতে আসছে, নবী দুনিয়াতে আগমনের পরে আর কি থাকবে না, তন্ত্রমন্ত্র চলবে না, এক খুদার এক রাজত্ব কি করবে, কায়েম হবে, এক আল্লাহর এক দিন ধর্ম কায়েম হবে। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর থেকে নিয়ে 40 বছর পূর্ণ হওয়া পর্যন্ত, অর্থাৎ কোরআন নাজিলের আগ পর্যন্ত নবীজি কাউকে নামাজের দাওয়াত দেয় নাই, কাউকে কালিমার দাওয়াত দেয় নাই, কাউকে রোজার দাওয়াত দেয় নাই, কাউকে কোরআন, কাউকে আপনার কি করে নাই, হালাল হারামের দাওয়াত দেয় নাই, কাউকে বলে নাই যেন কি করো সুদ খাইও না, ঘুষ খাইও না, কাউকে বলে নাই যেন তুমি করো না মদ, জুয়া, চুরি, ডাকাতি, লুটতরাজ, চাঁদাবাজি, টেন্ডারবাজি ইত্যাদি করো না। অর্থাৎ কোনো কাজের আদেশ দেন নাই, কোনো কাজের নিষেধও করেন নাই। এখন বলবেন তাহলে 40 বছর পর্যন্ত নবী এই সব থেকে বিরত থাকলেন কেন, এটা এমনটা করলেন কেন, কেন নির্দেশ দিলেন না, কেন আদেশ দিলেন না, কেন বা নিষেধাজ্ঞায় জারি করলেন না? এটার মধ্যে হিকমত বা জবাব লেখা হয়েছে। এটা আল্লাহ তাআলার নবীকে, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূল বানাবেন, নবী বানাবেন 40 বছর বয়সে। 40 বছর আগে যদি উনি বলতে থাকেন তাহলে ওনাকে মানবে না কেউ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখে মুখে বলে ফেলবে এই কথা, তুমি আবার কি আমাদেরকে অমুক কাজের নির্দেশ দাও, তুমি আবার কি আমাদেরকে অমুক কাজের নিষেধ দাও, তুমি নিষেধ দেওয়ার কে আর তুমি আদেশ করার কে? আল্লাহ চাইছেন যেন আমার বন্ধুকে আমি কি করব, কারো কাছে কি করব না, এভাবে হেয় প্রতিপন্ন হওয়ার পাত্র বানাবো না, যেন এমন সময় কি করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত দেয়, যেই দাওয়াত দেওয়ার পরে এই কথাটা বলতে না পারে তুমি কি। এজন্য 40 বছর পূর্ণ হওয়ার পরে গারে হেরাতে আল্লাহ কি করলেন, জিব্রাইলের মাধ্যমে কোরআন নাজিল করে দিয়েছেন। এরপরে বন্ধুকে বললেন, বন্ধু এবার কি করেন, কালিমার দাওয়াত দেন। সুবহানাল্লাহ, এবার কি করেন, কালিমার দাওয়াত দেন। যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে ওই দিন থেকে কালিমার দাওয়াত শুরু হয়েছে, কোরআন তেলাওয়াতের দাওয়াত শুরু হয়েছে, নামাজ রোজা ইবাদত বন্দেগীর দাওয়াত শুরু হয়েছে, মদ জুয়া ইত্যাদির নিষেধাজ্ঞা শুরু হয়েছে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, আর আপনার কি চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার সব কি করেছে দেন, এইগুলি করো না, ওইগুলি করো, বাস শুরু হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুরো জিন্দিগির 40 বছরের জীবনীটা, 40 বছরের জীবনীটা, এটা আমাদের আলোচ্য বিষয়, আমরা আলোচনা করার বিষয়। এটা আপনার পালনীয় বা করণীয় বিষয় নয়, পালন করাও কারো পক্ষে সম্ভব না। কিন্তু যারা করছে ঈদে মিলাদুন নবী, এটা কি, নবীর জন্মে খুশি পালন করবো, অসুবিধা কি? হ্যাঁ, নবীর জন্মের খুশি আপনার আমরাও পালন করি। নবীর জন্মের খুশি আবু জেহেলও পালন করেছিল, আবুল আহাবও পালন করেছিল। নবীর জন্মের খুশিতে পক পাকালি পর্যন্ত আনন্দিত হয়েছিল। কিন্তু নবীর জন্মের খুশিটার কিছু তরিকা তো আছে, নিয়ম পদ্ধতি তো আছে। নিয়ম বহির্ভূত কাজ করলে এটা কি হয় না, নাজাত মুক্তির ব্যবস্থা হয় না, আশা করা যায় না। এখানে একটা বোঝার বিষয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বৎসরে উম্মতের জন্য 2টা ঈদ নির্ধারণ করে দিয়েছেন, বাৎসরিক ঈদ। কয়টা? 2টা। এর একটা ঈদের নাম ঈদুল ফিতর, আর একটা ঈদের নাম ঈদুল আজহা। ঈদুল ফিতর উদযাপিত হয় আরবি মাসের শাওয়াল মাসের 1 তারিখে। রমজান পার হয়ে যেই চাঁদ হয়, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে যেই চাঁদ দিকে আমরা রোজা রাখি, রোজা ভাঙ্গি, ওই চাঁদটার নাম শাওয়ালের চাঁদ। এই শাওয়ালের চাঁদের অর্থাৎ 1 তারিখে আপনার ঈদুল ফিতর উদযাপিত হয়, মুসলমানদের একটা বাৎসরিক ঈদের দিন। নাম্বার 2, ঈদুল আজহা। ঈদুল আজহা উদযাপিত হয় জিলহজ মাসের 10 তারিখে। তাইলে বোঝা যায় উম্মতের জন্য নবীর পক্ষ থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে 2টা ঈদকে। এই 2 ঈদের এক ঈদ ঈদুল ফিতর, দ্বিতীয় ঈদ ঈদুল আজহা। এর বাইরে উম্মতের আর কি নাই, বাৎসরিক কোনো ঈদ নাই। সাপ্তাহিক আবার 4টা ঈদ আছে। কোনো মাসে 5টা ঈদ হয় মুসলমানদের সাপ্তাহিক, মাসে, অর্থাৎ শুক্রবার দিনটাকেও আপনার কি সাপ্তাহিক ঈদ বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এটা কি বাৎসরিক ঈদ না সাপ্তাহিক ঈদ?
এটা সাপ্তাহিক ঈদ। সাপ্তাহিক ঈদ মাসে কোনো মাসে আপনার 4টা হয়, কোনো মাসে মাঝে মাঝে আপনার 5টাও হয়। কোনো মাসে যদি জুমা আপনার 5টা হয়ে যান, স্বাভাবিকভাবে আপনার বেশিরভাগ আপনার 4টা জুমা পাওয়া যায়, কখনো আপনার 5টা হয়। তাহলে সাপ্তাহিক ঈদ 4টা বা 5টা, আর বাৎসরিক ঈদ হইল কি 2টা। নবীর দেওয়া ঈদ 2টার পরে, বাৎসরিক ঈদের পরে কেউ যদি আবার বলে যান আরেকটা ঈদ আছে, তাইলে সেই ঈদ নবীর দেওয়া নয়, এটা নিজের মন গড়া ঈদ। নবীর দেওয়া ঈদের তার ঈদ পালন করে তাই সে কিনা তৃপ্ত নয়, আরেকটা ঈদ বাড়াতে চায়, এটার নাম আপনার কি ঈদ নয়, এটা হয় আপনার ইবাদত হয় না, নবীর ভালোবাসা হয় না, এটা আপনার বেদাত হয়। এটা কি হয়? বেদাত হয়। আর বেদাতের পরিণতি ফল হচ্ছে নবীজি বলেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদাত হচ্ছে গোমরাহি, আর প্রত্যেক গোমরাহির পরিণত ফল হচ্ছে জাহান্নাম। যদি তাই পালন করলে পরে নাজাত মুক্তির ব্যবস্থা পাওয়া হইতো, জাহান্নাম থেকে বাঁচা যাইতো, সবার আগে আবু লাহাব আর আবু তালেব বেঁচে যাইতো, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাইত। কারণ আবু তালেব নবীজিকে কী পরিমাণ মহাব্বত করতেন, কী পরিমাণ ভালোবাসতেন। আবু লাহাব কী পরিমাণ খুশি হয়েছিলেন। আবু লাহাব এত বেশি খুশি হয়েছে, নবীর জন্মের পরে আবু লাহাবের একজন বান্দি বা দাসী ছিল, যার নাম ছিল সোয়াইবা। সোয়াইবা আসছে, আয়েশা আবু লাহাবকে ডেকে বললেন, মক্কার সর্দার আবু লাহাব, আপনার মৃত ভাই আবদুল্লাহর ঔরসে আপনার একজন এতিম বাতিজা দুনিয়াতে আগমন করেছে। সুবহানাল্লাহ বলেন, আপনার বাতিজা আসছে দুনিয়াতে। এই বাতিজার সংবাদ পায়া এই বাদীটাকে সাথে সাথে আপনার আজাদ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, বলছিলেন যাও তুমি মুক্ত, আজকের থেকে তুমি স্বাধীন। সেই সময়ের বাদীটা আপনার কি বর্তমান সময়ের টাকা বা রিয়ালের যে আপনার মূল্য, সেই হিসাবে লক্ষ লক্ষ টাকার মূল্য ছিল। সুবহানাল্লাহ বলেন, সেই সময়ের লক্ষ টাকা আপনার কী ছিল মূল্য ছিল আপনার দাসীরা। আর তাইলে এখন কি হবে? লক্ষ লক্ষ টাকার মূল্য হবে। লক্ষ লক্ষ টাকার দাসী কী করেছিলেন? আজাদ করে দিয়েছিলেন। খুশি হইলে না বেজার হইলে? খুশি হওয়ার, কিন্তু এই খুশির দ্বারাও কি নাজাত মিলছে না, মুক্তি মিলছে না। নবীজি বলেন যেন আমার চাচা আমার জন্য যা করলেন, এই যে 2টা আঙ্গুল দিয়ে, আবু লাহাব 2টা আঙ্গুল দিয়ে বাদীটাকে ইশারা করে বলছিলেন যাও তুমি আজাদ, মুক্ত। শুধুমাত্র এতটুকুন মহাব্বতের কারণে একটা ফায়দা তার হয়েছে, যেই ফায়দাটা হলো সপ্তাহের সোমবার দিনে আবু লাহাবের কবরের আযাব আপনার একটু হালকা করা হয়। আবু লাহাব এই 2টা আঙ্গুল মুখের মধ্যে যখন দেয়, আঙ্গুল থেকে পানির ফোয়ারা জারি হয়, আর এই পানি যখন পান করতে থাকে তখন আযাবটা কিছু কম লাগে। সুবহানাল্লাহ বলেন, আবু লাহাবের আযাবটা কি? নবীজি বলেন জাহান্নামে সবচেয়ে কম আযাব যাকে দেওয়া হবে, সেই আযাবটা হলো জাহান্নামে 1 জোড়া আগুনের স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে। আর সেই আগুনের স্যান্ডেলটা আমার চাচা আবু লাহাবকে পরানো হবে। আমার চাচা আবু লাহাবকে যখন সেই স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে, আমার চাচার এই পায়ের স্যান্ডেলের আগুনের তাপে মাথার মগজের মধ্যে ফাগ উঠতে থাকবে। আর তখন সে ভাবতে থাকবে জাহান্নামে সবচেয়ে বেশি আযাব আর শাস্তি মনে হয় আমাকেই দেওয়া হইতেছে, অথচ এটা কি এটা কি আবু লাহাব নাজাত পায় নাই কেন? আবু লাহাব নবীজির সিরাতুন নবী মানে নাই, নবীজির আদর্শ মানে নাই, নবীজির দিন মানে নাই। নবীর দিন অমান্য করে, নবীর আদর্শ অমান্য করে সে নবীর জন্মদিবস পালন করার পরও কি হয় নাই? নাজাত মুক্তির ব্যবস্থা হয় নাই। এজন্য নবীর আদর্শকে মানতে হবে। যদি আপনি নবীর আদর্শ মানেন, আমি যদি নবীর আদর্শ মানি, তাইলে নাজাত মুক্তির ব্যবস্থার আশা করা যায়। যারা ঈদে মিলাদুন নবী উদযাপন করছে, এটা আপনার নবীর আদর্শের বাহিরে। বলে কিভাবে? নবী যেহেতু বলছে বৎসরে 2টা ঈদ, আর তারা আরেকটা ঈদ সংযোজন করে নিয়েছে, এখানেই বোঝা যায় এরা নবীকে কী করছে? অবজ্ঞা করেছে। নবীকে অবজ্ঞা করলে মুখে মুখে ভালোবাসি, মুখে মুখে ভালোবাসি বললেই হবে? ভালোবাসা হয় না। বাবাকে
খুব কি করি, মুখে মুখে বলি যেন আমি বাবাকে খুব মহব্বত করি, আমি বাবাকে খুব কি করি, শ্রদ্ধা করি, কিন্তু দেখা যায় বাবার আদেশ মানি না। কেউ যদি বাবাকে মহব্বত করে ভালোবাসে, বাবার অনুসরণ করে বলে, দেখা যায় খবর নিয়ে দেখা যায় বাবার আদেশ মানে না, খবর নিয়ে দেখা যায় বাবার অবাধ্য হয়ে চলে। তাহলে এই সন্তান মুখে মুখে বললেই যেমন কি হয় না, বাবার সুসন্তান হিসাবে গ্রহণযোগ্য হয় না, ঠিক তদ্রূপভাবে যারা নবীর আদর্শ বাদ দিয়ে যারা নিজের মন ইচ্ছে মতো কী করে নবীকে ভালোবাসে, এরা ঠিক নবীর সেই খাঁটি উম্মত নয়। এরা হলো ওই উম্মত যারা আবুল আহাবের মতো কী করেছে, জন্মদিবস পালন করেছে, আবু তালেবের মতো জন্মদিবস পালন করেছে। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী পরিমাণ ভালোবাসতেন। আবু তালেবের কাছে মক্কার কুরাইশ সর্দার যারা ছিল মূর্তি পূজারীরা একবার গেল নবীজির চাচা আবু তালেবের কাছে, গিয়া বলল, মক্কার সর্দার আপনি আবু তালেব, আপনার খাতিরে, আপনার ভালোবাসায়, আপনার ভয়ে আমরা আপনার ভাতিজারে কিছু বলি না, কিন্তু আপনার কাছে আসছি আমরা একটা নালিশ করতে। নালিশ হলো, আপনার ভাতিজাকে বলেন এই যে নতুন ধর্মের দাওয়াত দেওয়া শুরু করেছে এই সব বন্ধ করতে। যদি বন্ধ না করে তাহলে আপনার কাছে আমাদের কথা থাকবে এটা, হয়তো আপনি আপনার ভাতিজাকে সামলাবেন, না হয় আমাদের হাতে ছেড়ে দেবেন, আমরা এটার প্রতি আমরা কি করব, বিচার করব। আবু তালেব প্রথম পর্যায়ে বলল, আচ্ছা আমি আমার ভাতিজাকে বলতেছি। ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ভাতিজা এই যে এই লোকগুলি আমার কাছে আছে, এই অভিযোগগুলি করে গেছে, তুমি এক কাজ করো, এইসব বন্ধ করে দাও, কালিমার দাওয়াত বন্ধ করে দাও, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সব ছেড়ে দাও, অর্থাৎ ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, এগুলি সব বন্ধ করে দাও, তোমার দাওয়াতটা এই সব বন্ধ করো, না হয় তারা তোমার উপর কী বলবে, চড়াও হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না বলে জার জার করে চোখের পানিগুলি ছাড়তে লাগলেন, টপ টপ করে পানি পড়তেছে। আবু তালেব জিজ্ঞেস করলেন, ভাতিজা আমি তোমাকে বললাম যে এই কথা না, এই কথার কোনো উত্তর নাই, এই কথার কোনো জবাব নাই, কিন্তু তুমি জার জার করে চোখের পানি ছাড়তেছো, কারণটা কি? আল্লাহর নবী বলেন, চাচা আমাকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন যে উদ্দেশ্যে, এই উদ্দেশ্য আমাকে বাস্তবায়ন করতেই হবে। চাচা আপনি আমার পক্ষে থাকেন আর না থাকেন এটা আমার দেখার বিষয় না। আল্লাহ আমাকে পাঠাইছে মানুষকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, আমি কালিমার দাওয়াত দেব। আল্লাহ আমাকে পাঠাইছে মানুষকে হক পথে ডাকার জন্য, আমি তাদেরকে হক পথে ডাকবো। আল্লাহ আমাকে পাঠাইছে মন্দ কাজের নিষেধ করার জন্য, নিষেধ করব। আল্লাহ আমাকে পাঠাইছে একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য, একত্ববাদের দাওয়াত আমি দিয়ে যাব। চাচা আপনি আমার পক্ষে থাকেন আর বিপক্ষে চলে যান, এটা আমার দেখার বিষয় না। আপনার কথা শুনে চাচা আমি আপনার কথা শুনে আমি কি করলাম, মনটাকে আর সামলাতে পারলাম না, মনটা ভেঙে গেছে, চোখ দিয়ে পানি ঝারঝার করে বের হয়ে গেছে। আল্লাহর দাওয়াত বন্ধ করতে আপনিও আমাকে বলেন আপনজন হয়ে। চাচা সাথে সাথে বললেন, ভাতিজা শোনো, এখন তোমাকে আমি অভয় দিলাম, তোমাকে সাহস দিলাম, তোমার সাথে কথা দিলাম, ওয়াদা দিলাম, ভাতিজা আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বে তোমার উপর কেউ ফুলের ইটা দিবে বা ফুল দিয়ে তোমাকে আঘাত করবে, এটাও আমি বরদাস্ত করব না। ভাতিজা তোমাকে আমি কথা দিলাম, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বে তোমাকে কেউ কোনো কটু কথা বলবে, এটাও আমি বলতে দেব না। প্রয়োজনে আমি তোমার জন্য আমার জীবন দিয়ে দেব। তারা যদি তোমাকে কিছু করতে হয়, আমাকে মারার পরে, আমাকে হত্যা করলে পরে তোমাকে যদি কিছু করতে পারে, আমি জীবিত থাকা সত্ত্বে তোমাকে কিছু করতে দেব না। সুবহানাল্লাহ, কি পরিমাণ মুহাব্বত, কি পরিমাণ ভালোবাসা। আবু তালেব বলছিল যে ভাতিজা আমার জীবন পর্যন্ত তোমার জন্য দিতে উৎসর্গ করে দিতে আমি প্রস্তুত আছি। কিন্তু আবু তালেবের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে রয়েছে। কেন? আবু তালেবের ভালোবাসাটা ছিল নবীর দিন মানা ছাড়া এবং নবীর আদর্শ ছাড়া। নবীর আদর্শ মানে নাই, নবীর দিন মানে নাই। এই জন্য বলা হয় যে যদি মন গড়া ইসলাম মানলে আর মন গড়া দিন মানলেই যদি কি হয়ে যাইতো, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাইতো। মন গড়া মতে যদি নবীর জন্মের উৎসব পালন করলে পরে যদি মুক্তি আর নাজাত পাওয়া যাইতো, আবু তালেব আবুল আহাব সবার আগে নাজাত মুক্তি পেয়ে যেত। এজন্য কি আমাদেরকে মানতে হবে নবীর আদর্শ।
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ যে ওহী নাজিল করলেন, সেই ওহীর নাজিল হওয়ার পর থেকে নবীর 23 বৎসরের জীবনীটাকে আমাদেরকে পুরাপুরিভাবে আপনার কী করতে হবে, অনুকরণ করে চলতে হবে। বিন্দু মাত্র যদি কি হয়ে যায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার প্রতি যদি আপনার কারো মন থেকে কোনো অবজ্ঞা আসে, হ্যাঁ ভালোবাসা কথা মনে রাখতে পারে, আদর্শ অনুযায়ী ভালোবাসতে হবে। আবু জাহেল নবীর দুশমন ছিল, নবীর আপন চাচা ছিল না, নবীর দুশমন ছিল। আগের যেই দুজনের নাম বলেছে, আবুল আহাব, আবু তালেব, এরা নবীর আপন চাচা ছিল। আবু জাহেল নবীকে 40 বছর পর্যন্ত আল আমিন বলে উপাধি দিয়েছে। কি বলে? আল আমিন বলেছে। আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। আল আমিন শব্দের অর্থ কি? বিশ্বাসী, আমানতধারী, আমানতধার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন 40 বছর পর্যন্ত আল আমিন বলছে, কোনো এক সুযোগে নবী যখন দাওয়াত দেয়, আবু জাহেল মানে না। এই সুযোগে মুনাফিক এক সর্দার, নাম ছিল আখনাস বিন শারিক, আখনাস বিন শারিক এসে আবু জাহেলকে একটা প্রশ্ন করল, যেন আপনি তো মক্কার সর্দার আবু জাহেল, আপনার কথায় মানুষ ওঠা বসা করে, আপনার কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? আমি জানতে চাই, আপনি যে মুহাম্মদকে 40 বছর পর্যন্ত কি করলেন, আল আমিন বলে উপাধি দিয়েছেন, আল আমিন বলে ডেকেছেন, আখ্যা দিয়েছেন, মুহাম্মদ লোকটা কেমন? মুহাম্মদের ব্যাপারে আপনার বক্তব্য কী, মন্তব্য কী? আবু জাহেল খুব টেনশনে পড়ে গেছে, তিনি চিন্তায় পড়ে গেলেন। কি চিন্তা? বলছে, মুহাম্মদকে যদি বলি মুহাম্মদ মিথ্যাবাদী, তাহলে আমাকে বলবে যেন 40 বছর কেন আপনি আল আমিন বলে ডেকেছিলেন, উপাধি দিয়েছিলেন। আর যদি বলি যে মুহাম্মদ সত্যবাদী, তাহলে আবার প্রশ্ন আসতে পারে, যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে মুহাম্মদকে মানেন না কেন, তার ধর্ম গ্রহণ করেন না কেন? প্রশ্ন থেকে খালি নাই, কি করব? আবু জাহেল এখন অরিজিনাল জবাব না দিয়ে একটা ডিজিটাল জবাব দিলেন। অরিজিনাল আর ডিজিটাল যতটুক আমি সহজে বুঝি, অরিজিনালটা হলো আপনার 1 নাম্বার, আর ডিজিটালটা হলো আপনার ভেজালিয়া। বর্তমানে ডিজিটাল আছে না, যত ডিজিটাল আছে সব ডিজিটালের মধ্যে কিছু কিছু ভেজাল আছে, আর অরিজিনালটা যেটা, এটার মধ্যে কোনো ভেজাল নাই। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমি সহজ ভাষায় এটার তর্জমা করছি, যেন অরিজিনালটা হলো আপনার কি 1 নাম্বার, ডিজিটালটা হলো কি 2 নাম্বার, এটার মধ্যে ভেজাল আছে। তো আবু জাহেল আপনার অরিজিনাল জবাবটা না দিয়ে তিনি একটা ডিজিটাল জবাব দিয়েছিলেন। ডিজিটাল জবাবটা কি? তিনি চিন্তায় পড়লেন, যদি বলি মুহাম্মদ ভালো সত্যবাদী, তাহলে মানেন না কেন? যদি বলি মুহাম্মদ মিথ্যাবাদী, এতদিন বলছিলেন কেন আল আমিন? এই জন্য সে ডিজিটাল জবাবটা দিল। শোনো আখনাস বিন শারিক, তোমার প্রশ্নের জবাব হলো, মুহাম্মদ যতদিন পর্যন্ত নিজের পক্ষ থেকে কথা বলেছিল, ততদিন পর্যন্ত মুহাম্মদ ভালোই ছিল, সত্যবাদী ছিল। যেদিন থেকে মুহাম্মদ বলে মুহাম্মদের উপর আল্লাহ কোরআন নাজিল করেছে, তাকে আল্লাহ নবী আর রাসূল বানাইছে, ওই দিন থেকে সে মিথ্যা বলে। নাউজুবিল্লাহ বলেন। ওই দিন থেকে কি বলে? আসলে কি ওই দিন থেকে মিথ্যা বলে না? নবীর জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলেন নাই, নবীর জীবনে কোনো দিনও মিথ্যা বলেন নাই। নবীর সাহাবী আবু বকরও জীবনে কোনো দিন মিথ্যা বলেন নাই। নবীজির মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেন ওহির মাধ্যমে, বন্ধু মন খারাপ করছেন কেন? তারা মিথ্যাবাদী বলেছে, আপনাকে তো মিথ্যাবাদী বলে নেই। এটা তো চিন্তা করলে বাস্তবে আমাকে মিথ্যাবাদী বলেছে, কষ্ট লাগলে আমার লাগার কথা, কিন্তু আপনি কষ্ট পাইছেন কেন? তারা তো বলছে আপনি যতদিন পর্যন্ত আপনার পক্ষ থেকে কথা বলেছিলেন আপনি সত্যই বলেছিলেন, যেদিন থেকে কোরআন নাজিলের কথা বলেছেন ওই দিন থেকে নাকি আপনি মিথ্যাবাদী হয়ে গেছেন। নাউজুবিল্লাহ বলেন। এই যে আবু জাহেল নবীকে এভাবে কি করলো, কষ্ট করলো, এভাবে আপনার ঘায়েল করলো, অর্থাৎ তার জীবনে তার কপালে কি নাই, কাইলমা নাই, নসিব হয় নাই।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না মানার কারণে নবীর আপন জন্য নাজাত মুক্তি থেকে নাজাত মুক্তির কোনো ব্যবস্থা পায় নাই। এজন্য নবীর আদর্শ কী করতে হবে? এজন্য নবীর পুরা জিন্দিগিটাকে আপনার 3 ভাগে বিভক্তের, একটা হচ্ছে আপনার 40 বৎসরের জীবনী, আর একটা হচ্ছে আপনার নবুয়ত প্রাপ্তির পরে আপনার 13 বৎসরের জীবনী, মক্কি জীবনী, যেটাকে কাবলাল হিজরা বলা হয়, আর একটা হচ্ছে আপনার বাদাল হিজরা 10 বৎসরের মদনী জিন্দিগি। এটাকে আবার আপনার 2 ভাগে বিভক্ত। একটা অংশ হলো আপনার মিলাদুন নবী, আর একটা হচ্ছে কি সিরাতুন নবী। মিলাদুন নবী পালনীয় বিষয় নয়, আলোচ্য বিষয়। মিলাদুন নবীর যে কোনো অংশের আলোচনা করলে নফলের সওয়াব পাওয়া যাবে, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তবে নবীর মিলাদুন নবীর 40 বৎসরের নবুয়ত প্রাপ্তির পূর্বের যে 40 বছর, ওই পূর্বের 40 বৎসরের জীবনে আপনার যে কোনো অংশের আলোচনা করলে আপনার নফল ইবাদতের সওয়াব পাওয়া যাবে। তবে যে অংশের আলোচনা করা আপনার ফরজ, যে অংশের আলোচনা করা ফরজ, সে অংশের আলোচনা করতে হবে ফরজ হিসাবে। যে অংশের আলোচনা ওয়াজিব, সে অংশের আলোচনা ওয়াজিব। যেটা সুন্নত, অর্থাৎ যে অংশের আলোচনা না করলে উম্মত ফরজ বুঝবে না, ফরজ পালন করার মতো আপনার মন মানসিকতা জাগবে না, ফরজ আদায় করার মতো আপনার তাদের মন তৈরি হবে না, ফরজ থেকে দূরে থাকবে। এই বিষয়ের আলোচনাটাও করাও কি ফরজ। আর যেই বিষয়ের আলোচনা না করলে উম্মত ওয়াজিব বুঝবে না, ওয়াজিবের গুরুত্ব বুঝবে না, ওয়াজিব আদায় করবে না, সেই বিষয়ের আলোচনা করা ওয়াজিব। যেই বিষয়ের আলোচনা, যে অংশের আলোচনা না করলে সুন্নত বুঝবে না, নবীর ভালোবাসা বুঝবে না, সেই বিষয়ের আলোচনা করো আপনার কি সুন্নত। বাকি যে কোনো অংশের আলোচনা করাটা হলো কি মুস্তাহাব বা নফলের সওয়াব পাওয়া যাবে, সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী, মিলাদুন নবী, আর একটা হচ্ছে সিরাতুন নবী। সিরাতুন নবী কি আর সিরাতুন নবী মানবে কারা? আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমার নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কার জন্য উত্তম আদর্শ? লিমান কানা ইয়ারজুল্লাহ, যার মধ্যে 3টা গুণ আছে, সে হয়েছে উত্তম আদর্শ মানবে। 3 গুণের 1 নম্বর গুণ হলো লিমান কানা ইয়ারজুল্লাহ, যে নাকি আল্লাহ তাআলার সন্তুষ্টির আশা করে, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশাবাদী, তারা নবীর আদর্শ, তাদের জন্য নবীর মধ্যে রয়েছে কি উত্তম আদর্শ। নাম্বার 2 লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আখিরাতের সাফল্য চায়, যারা আখিরাতের সফলতা চায়। এরপরে কি ওয়া যাকারাল্লাহা কাসীরা, 3 নম্বর হলো যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহর জিকির করে। ওই 3 গুণ যাদের মধ্যে আছে তারা হলো আপনার কি নবী, তাদের জন্য নবীর মধ্যে আদর্শ রয়েছে। এই আয়াতের 2টা অর্থ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এক অর্থ হলো তোমাদের জন্য নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, আরেক অর্থ হলো তোমাদের জন্য নবীর মধ্যে ছিল উত্তম আদর্শ। এখন কাদের জন্য উত্তম আদর্শ ছিল আর কাদের জন্য উত্তম আদর্শ রয়েছে? বলে যারা নবীকে নবী হিসাবে মেনে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো আপনার কি চলে, তাদের জন্য আপনার নবীকে মানে, তাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। যারা নবীকে পাওয়ার পরেও নবীর আদর্শ মানে না, তাদের জন্য আপনার উত্তম আদর্শ ছিল না। যেমন এটার একটা সহজ উদাহরণ বলে, এক্সাম্পল, ধরুন আজকে আমরা যারা জুমার নামাজে আসছি, আজকের বয়ান আমাদের সকলের জন্য শোনা এবং বোঝার মতো একটা সুযোগ আছে, আছে কি না? যারা আজকে জুমাতে আসছি তাদের জন্য জুমার নামাজ আদায় করার মতো একটা সুযোগ আছে, ওয়াজ শোনার সুযোগ আছে, এটা হলো রয়েছে। যারা জুমাতে আসে নাই তারা আজকের বয়ান শোনা এবং জুমার নামাজ আদায় করার মতো সুযোগ ছিল তাদের জন্য, কিন্তু আসে নাই বিদায় শুনেও নাই, আপনার নামাজও পড়তে পারে নাই। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলার রসুলের মধ্যে আদর্শ ছিল আর আছে, আদর্শ আছে মুমিনদের জন্য, আদর্শ নাই মুনাফিকদের জন্য। আদর্শ নাই কাদের জন্য? মুনাফিকদের জন্য। মুনাফিকদের জন্য আদর্শ ছিল, কিন্তু তারা কি করে নাই? আদর্শ মানে নাই।
এজন্য কি করা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে কি করা, মানার চেষ্টা করা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার চেষ্টা করা। নবীকে কি পরিমাণ মুহাব্বত করলে পরে আপনি ঈমানদার হবেন। নবীজি এক হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, যতক্ষণ পর্যন্ত আমাকে তোমাদের মা বাবা, তোমাদের সন্তানাদি, তোমাদের বিবি বাচ্চা, তোমাদের জীবনের চেয়ে আমাকে মুহাব্বত করবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত নবীকে কি করব না, কেউ যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের সন্তানদের চাইতে বেশি ভালো না বাসবে, নিজের মা বাবার চাইতে বেশি ভালো না বাসবে, নিজের বিবি বাচ্চার চাইতে বেশি ভালো না বাসবে, নিজের জীবনের চাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। কথাটা যখন বললেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর বিন খাত্তাব, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি আমার বিবি বাচ্চার চাইতে বেশি, আমার মা বাবার চাইতেও বেশি। উমর, তোমার জীবনের চাইতে ভালোবাসো কি না? হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা আমাকে একটু চিন্তা করে বলতে হবে। সুবহানাল্লাহ। আমরা হইলে মুখে বলে ফেলতাম না জীবনের চাইতেও বেশি ভালোবাসি, কিন্তু অন্তরে একটা, মুখে আর একটা। হযরত উমর বললেন কি, আমি ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমার জীবনের চাইতে ভালোবাসি কি না, এই কথাটা আমাকে একটু ভেবে বলতে হবে, চিন্তা করে বলতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সময় দিলেন, ঠিক আছে চিন্তা করে বলো। আচ্ছা, নবীকে ভালোবাসাটা নিজের মা বাপ সন্তানদের চাইতে হবে কখন, এটা বুঝবো কীভাবে? নবী এটাও একটা কি দিয়েছেন, এটারও একটা স্কেল দিয়েছেন, এটারও একটা আপনার সীমারেখা দিয়েছেন, আলামত দিয়েছেন। বলে যদি কখনো তুমি এমন কোনো অবস্থার পরিস্থিতির সম্মুখীন হও, এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হও যেই সম্মুখীনের হওয়ার পরে নবী মানলে তোমার জীবন যায়, আর যদি তোমার জীবন রক্ষা করতে হয় তাহলে নবীর ভালোবাসা চাটতে হয়, নবী চাটতে হয়। কথাটা বোঝাইতে পারছি? বলে এমন অবস্থার সম্মুখীন কেউ হয়ে গেল, যে অবস্থার সম্মুখীন হওয়ার পরে নবীকে যদি সে ভালোবাসার উপরে সে অটল থাকতে হয়, তাহলে তার জীবন দিতে হয়, জীবন রক্ষা হয় না। আর যদি জীবন রক্ষা করতে হয় তাহলে নবীর ভালোবাসা ছেড়ে দিতে হয়। এমন অবস্থায়ও যদি কোনো মানুষ তার নিজের জীবন বাজি রেখেও নবীরকে ভালোবাসার পরিচয় দেয়, তাহলে বুঝতে গেল যে সে তার নবীকে এত বেশি ভালোবাসছে, জীবনের চেয়েও ভালোবাসছে, সে মুমিন। হযরত উমর বলেন, আমি একটু চিন্তা করে বলতে হবে। নবীজি বলেন, ঠিক আছে তুমি চিন্তা করে বলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা করলেন। চিন্তা করে উনি যে সিদ্ধান্তটা নিয়েছিলেন, সিদ্ধান্ত নিয়ে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুব গভীরভাবে চিন্তা ফিকির করে দেখেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতেও যদি আপনাকে ভালো না বাসি, তাহলে যেহেতু আমি মুমিন হতে পারবো না, আর যদি আমি মুমিন হতে না পারি তাহলে আল্লাহর জান্নাত পাবো না, আল্লাহর সন্তুষ্টি পাবো না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এই মুহূর্তে ঘোষণা দিলাম, আমার জীবনের চাইতেও আপনি রসুলকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এটার নাম হলো কি? ভালোবাসা। এভাবে নবীকে কি করা? ভালোবাসা। শুধু শুধু মুখে মুখে নয়। এই জন্য নবীর আদর্শ অনুযায়ী নবীর কি করা? নবীর তরিকা মতো নিজের জীবনকে পরিচালনা করা। সামনে আসতেছে আমাদের এমন কিছু বিষয়, যেন 12 রবিউল আউয়াল আসতে দেখবেন কিছু মানুষ খুব নাচানাচি চেঁচামেচি করে, আর নাচানাচি চেঁচামেচি করতে 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 এক পর্যায়ে দেখা যায় নবীর আদর্শের ধারেও ধারে না, অর্থাৎ না আছে ফজরের নামাজ, না আছে জুহুরের নামাজ, না আসা মাগরিব, না আসা, না ফজর। নবীর আদর্শের মধ্যে কি নামাজ নাই? নবীর আদর্শের মধ্যে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, আসা নাই। কোন আদর্শে তুমি আদর্শবান হয়ে গেলা? কোন ভালোবাসা তুমি দেখাইলা? তুমি বৎসরে একবার নাচানাচি করলা, বৎসরে একবার মিছিল করলা, বৎসরে একবার র্যালি করলা, বৎসরে একবার র্যালি করে নাচানাচি করে আর তুমি কি করলা? বলতে থাকলা যেন সকল ঈদের সেরা ঈদ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। হ্যাঁ, নবীর সকল ঈদের সেরা ঈদে মিলাদুন নবী। ঈদে কি? মিলাদুন নবী। এটা আপনার সম্পূর্ণটাই নিজের কি মন গরমতা করা হচ্ছে।
এই জন্য এর থেকে আমরা কি থাকবো, বিরত থাকবো। আমরা নবীর সুন্নতের উপর আমল করার চেষ্টা করব। আমরা নামাজি হই, আমরা রোজাদার হই, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেমন নবীকে ভালোবেসেছিলেন এরকম ভালোবাসার পরিচয় দেই, তাহলে আপনি আর কি করতে হবে না, নাচানাচিও করতে হবে না, এমনিতেই আপনি আপনার নবীর ভালোবাসা পেয়ে যাবেন, ভালোবাসার পাত্র হয়ে যাবেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বসে আপনার কি করতেছেন, ওয়াজ করতেছেন বা খুতবা দিতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী আসতেছে, মসজিদে নববীতে ঢুকবে, মসজিদে নববীর দরজায় আসতেই তার কানে আওয়াজ পড়ছে, নবী বলছেন বসো। নবী কি বলছে, বসো। সাহাবী ওখানে বসে গেছে, দরজার সামনেই বসে গেছে। বক্তব্য শেষে বা খুতবা শেষে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখে একজন সাহাবী অনেক দূরে বসে রয়েছে, মাঝখানে অনেক জায়গা ফাঁকা আছে। নবী জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এত দূরে তুমি ফাঁকা জায়গায় বসে, এত দূরে তুমি মাঝখানে জায়গা ফাঁক রেখে বসে পড়লে কেন, সামনে আসলে না যান? সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় আসা মাত্র আমার কানে আপনার জবান মুবারকের আওয়াজ পৌঁছেছে, বসো। আমি এই আওয়াজটা শোনা মাত্র আমার বিবেককে বললাম, আর একটা চুল পরিমাণ যদি কদমটা সামনে বাড়াস, নবীর আদর্শ মানা হবে না, নবীর আদেশ মানা হবে না, নবীর হুকুম মানা হবে না। নবীর হুকুম যদি মানা না হয় তাহলে নবীর উম্মত হওয়া যাবে না, নবীর ভালোবাসা পাওয়া যাবে না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শোনা মাত্র আমি এখানেই বসে পড়েছি, যেন আপনার আপনার আদেশ লঙ্ঘন না হয়ে যায়, যেন আপনার বেজারি আমার প্রতি কি হয়ে যায়, এসে না যায়, আপনার সন্তুষ্টি যেন আমার প্রতি এসে যায়। এই জন্য শোনা মাত্র যেখানে শুনছি এখানে বসছি, সুবহানাল্লাহ, যেখানে শুনছি এখানে বসছি। ইচ্ছা করলে তো আমরা ঠিক সাহাবী আসতে পারতো না সামনে, কিন্তু না, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটাকে বড় মনে করেছি, আপনার আর একটু কাছে গেলে কথাগুলি আর একটু ভালো করে শুনতে পারতাম। বর্তমান যুগের মতো তো এরকম মাইকের ব্যবস্থা ছিল না, সাউন্ড বক্সেরও ব্যবস্থা ছিল না, এসব ছিল না। এরপরে সাহাবী কী করলেন, এখানেই বসে পড়লেন। এজন্য আমরাও কী করবো, ইনশাআল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানার জন্য আমরা কি হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সামনের জুমায়